হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ সাব্বির, ওয়েলকাম। ব্লগ নাম্বার 3। আজকে চলে যাব আমার একটা বোনের বিয়ের দাওয়াত খেতে। তো এই জন্য আমরা ফার্স্টে চলে আসলাম যেখানে বিয়ে হবে। তো মসজিদের ভিতরে আজকে ছেলের বিয়ে হচ্ছে, যে দেখতে পারছেন। এই বিয়ে দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেল। কোন দিন আমি বিয়ে করবো জানি না, বাট তারপর আমরা চলে আসলাম বাসায়। আসার পরে যে গায়ে হলুদের জন্য সবাই রেডি হয়ে গেছে। এখন দেখতে পারছেন আমার যে বোনকে এবং আমার দুলাভাইকে একসাথে নিয়ে যাওয়া হচ্ছে যে গায়ে হলুদ দেওয়ার জন্য। গায়ে হলুদ দেওয়ার জন্য ওদের দুইজনকে বসানো হয়েছে এই জায়গায়। দেন তারপরে এই যে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এইভাবে দিচ্ছে কেন, গ্রামের বিয়েতে এইরকম ভাবেই হয় বিয়ে। তারপর এখানে গায়ে হলুদের সিস্টেমে সবাই মিষ্টি খাওয়াচ্ছে বর এবং কনেকে। তারপর দেখতে পাচ্ছেন এলাকার অনেক মানুষ আসছে এই জায়গায় দেখার জন্য। তারপর সকালে প্যান্ডেল করা হলো, তারপর এখানে রান্নার কাজ চলতেছে। এলাকায় যাদের দাওয়াত দেওয়া হলো এবং বরের পক্ষের সকল লোক চলে আসছে, যে দেখতে পাচ্ছেন আমি আর আমার সাথে আমার চাচাতো ভাই আছে একটা। তারপর এই জায়গায় খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। তারপর চলে গেলাম জামাইয়ের কাছে। যাওয়ার পর ওখানে দেখতেছি যে সবাই একসাথে খাইতেছে। দেন ওখানে ওরা খাইতেছে আর আমি ভিডিও করছিলাম। তারপর ওদের সাথে একটু কথা বললাম, বলার পর ওখান থেকে চলে আসলাম। তারপর দেখি এই পাশে আমার আম্মু আর কাকি বোন সবাই খাইতেছে এই জায়গায়। এলাকার এবং এই যে বাসার যত মানুষ আছে সবাই এদিকে খাইতেছে। আমাদের কথা চিনিকা কি করছে জানেন, এই যে আমি তারপর সবাই খাওয়া শেষ করার পর বড় এবং কনেকে এই জায়গায় রাখা হয়। সবাই যে যা যার মতো সেলফি তুলতে ব্যস্ত এবং যে যা গিফট করবে এই জায়গায় করবে। দেন এখান থেকে সবাই চলে যাওয়ার পর তারপর রাত্রে যে বর এই জায়গায় ঢুকবে। দেন তার আগে ওরা এই বাসর ঘরটা সাজাইছে, এই জন্য বরের কাছে টাকা চাইতেছে। সবাই ভাবতে পারেন আমি ওদেরকে কাজিন না বলে কেন বোন বলছি। আসলে আমার বোন নাই, তো এই জন্য ওদেরকে আমি সবসময় বোনের চোখই দেখি। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।